নমস্কার বন্ধুরা, এইচএলও অ্যাপের মাধ্যমে কিভাবে বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার রিপিট করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনি এইচএলও অ্যাপে চলে যাবেন এবং এখানে গিয়ে দেখবেন নিউ হাউস লিস্ট এন্ট্রি বলে যে অপশানটা দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করবেন। করার সাথে সাথে দেখুন এখানে লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার এগুলো দেওয়া রয়েছে। যেহেতু বিল্ডিং নাম্বারটা যদি কোনো মিউনিসিপ্যাল বা লোকাল অথরিটি থেকে কোনো নাম্বার দেওয়া থাকে সেটা আপনি উল্লেখ করবেন, অথবা আপনি পরপর যেভাবে লিখছিলেন সেভাবে লিখে দেবেন। অর্থাৎ এখানে CN05 আমি বিল্ডিং নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে সেন্সাস হাউস নাম্বার চাইছে। সেন্সাস হাউস নাম্বারটা আপনাকে নিজের থেকে এন্ট্রি করতে হবে না, কারণ ওটা অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। আপনি জাস্ট নিউয়ে ক্লিক করবেন। দেখুন এর আগে যতগুলো আমার করা ছিল তার পরবর্তী সেন্সাস হাউস নাম্বার এখানে নিয়ে নিয়েছে। এরপর আপনি নেক্সট করবেন। করার পর যদি কেউ সেলফ এনুমারেশন করে থাকে, তার ডিটেলস যদি আপনার সাথে শেয়ার করে থাকে সে আইডি, তাহলে আপনি ইয়েস করে সে আইডি দিলেই বাকিগুলো এখানে পরপর আপনি দেখতে পেয়ে যাবেন। আর যদি তিনি সেলফ এনুমারেশন না করে থাকেন তাহলে আপনি এখানে নো করবেন। করার পর দেখুন পরপর যে অপশানগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো চাওয়া হয়েছে, বলা হয়েছে প্রথমে যে সেন্সাস হাউসের ফ্লোরটা সেটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি। তো এখানে আপনি যেটা ঠিক সেটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর পরবর্তীতে রয়েছে সেন্সাস হাউসের ওয়ালটা কী দিয়ে তৈরি, আমি এখানে কংক্রিট করে দিলাম। এরপরে রয়েছে সেন্সাস হাউসের ছাদটা কী দিয়ে তৈরি। এরপর রয়েছে সেন্সাস হাউসটাকে ব্যবহার সেখানে কি লোকজন বাসযোগ্য নাকি অফিস, 3 থেকে 9 পর্যন্ত বা 0 পর্যন্ত যেগুলো দেওয়া রয়েছে সেগুলো করলে আপনাকে পরবর্তী স্টেপের কোশ্চেনগুলোর আর উত্তর দিতে হবে না। আর যদি আপনি রেসিডেন্স কাম আদার ইউজ দেখান তাহলে পরবর্তী ইউজগুলো আমাকে দেখাতে হবে। যেহেতু আমি রেসিডেন্স এখানে করে দিলাম, দেওয়ার পর আপনি আবার নেক্সট করবেন। করার পর বাড়িটা কীরকম কন্ডিশনে রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট করবেন। করার পর দেখুন হাউস হোল্ড নাম্বার, যেটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। এরপর কতগুলো বাড়ির লোকজন এখানে থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিলেন। দেওয়ার পর দেখুন নিচের দিকে রয়েছে হাউস হোল্ডের যিনি হেড অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার নাম আপনাকে এখানে উল্লেখ করতে হবে। করার পর আপনি নেক্সট করবেন। করার পর পরিবারের প্রধান তিনি মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর SC ST অথবা আদার যে ক্যাটাগরি সেটার একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। যদি ক্যাটাগরির মধ্যে যদি SC হয়ে থাকে তাহলে আপনি SCতে ক্লিক করবেন। করার পর আপনি নেক্সট করবেন। করার পর রয়েছে সেন্সাস হাউসের যিনি বাড়ির মালিক তার বাড়িটা কি নিজস্ব নাকি ভাড়া দেওয়া, এগুলো মধ্য থেকে যেটা হবে সেটা আপনি চুজ করে নিলেন। এরপর রয়েছে তার কিচেন, বাথরুম, ল্যাট্রিন, স্টোর রুম এগুলো ছাড়াও আর কতগুলো রুম তার ওখানে রয়েছে, স্টাডি রুম এগুলো ছাড়া কতগুলো রুমে তারা বসবাস করে সেই রুমের সংখ্যাটাই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর ওই বাড়িতে কতজন বিবাহিত কাপল থাকছে সেই সংখ্যাটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। দেওয়ার পর আপনি নেক্সট করবেন। এরপর ড্রিঙ্কিং ওয়াটার কোথা থেকে পায় সেটা উল্লেখ করে দিলেন। এরপর রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স, এরপর আছে লাইটিং, এরপর অ্যাক্সেস টু ল্যাট্রিন। এগুলো আপনি হাউস হোল্ডকে জিজ্ঞেস করে এগুলো আপনাকে উত্তর দিয়ে দিতে হবে। টোটাল 34টা প্রশ্ন রয়েছে। এরপর LPG কানেকশান রয়েছে কিনা সেটা এখানে আপনাকে দিতে হবে। তারা যে রান্না করে সেটা কিসের মাধ্যমে রান্না করে সেটা আপনাকে এখানে দিয়ে দেবেন। এরপর রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা, এখন প্রায় প্রতিটা বাড়িতে কিন্তু মোবাইল রয়েছে, সেক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করে ঠিকঠাকভাবে দেবেন। টেলিভিশন বেশিরভাগ ক্ষেত্রে কেবল কানেকশান বা DTH এটাই লক্ষ্য করা যায়, তো তাও আপনি জেনে নেবেন। দিয়ে সেই মতো এখানে অ্যাক্সেস ইন্টারনেট, ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা। এরপর মোবাইল ফোন বা ল্যান্ডলাইন যদি দুটোই থেকে থাকে তাহলে বোথ করবেন, বা যদি স্মার্টফোন থেকে থাকে শুধু তাহলে স্মার্টফোনে ক্লিক করলেন। এরপর রয়েছে বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, যদি দুটোই থেকে থাকে তাহলে আপনি বোথ করবেন। এরপর কার, জিপ বা ভ্যান এগুলো রয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করে নেবেন। এরপর রয়েছে প্রধান খাদ্য,
সেটা এখান থেকে আপনি চুজ করে নিলেন। এরপর এন্টার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর যে সমস্ত আনসারগুলো দেওয়া হলো সেটা রিভিউ এখানে দেখাবে। এগুলো দেখানোর সাথে সাথে এগুলো আপনি ঠিক করে দেখে নেবেন। যদি কোনোটা ভুল দেওয়া থাকে সেটা আপনি আবার এখান থেকে এডিট করতে পারবেন, অথবা যদি ঠিকঠাক দেওয়া থাকে তাহলে আপনি কনফার্ম করে দেবেন। এরপর চলে আসি, যদি ওই বিল্ডিংয়ে আরও একটি সেন্সাস বাড়ি থেকে থাকে তখন আপনি এখানে, যেহেতু একই বিল্ডিংয়ের উপর কাজ করছি তাই আপনি রিপিট অপশানটা ক্লিক করব। তাহলে দেখুন আগের যে বিল্ডিং নাম্বার ছিল সেই নাম্বারটা চলে আসবে। এরপর সেন্সাস হাউস নাম্বার আপনাকে আবার নতুন করে নিতে হবে, সেটা অটোমেটিক এখানে চলে আসলো। এরপর আপনি নেক্সট করবেন, করার পর সে একই রকম যদি সেলফ এনুমারেশন করে থাকে সেটার আইডি নেবেন। দেখুন দিয়ে এখানে সেলফ এনুমারেশন যে আইডি সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যদি ওই পরিবার সেলফ এনুমারেশন করে থাকে তাহলে আপনি এই অপশানটায় কাজ করবেন, না হলে এটা করার দরকার নেই। ঠিক একই যে ধরনের প্রশ্নগুলো আসছিল সেগুলো পরপর আপনি করে যাবেন। পরপর যেমন ছিল সেগুলো পরপর আপনি দেখবেন। এখানে দেখুন হাউস হোল্ড নাম্বার, সেটা কিন্তু অটোমেটিক এখানে পরপর সিকোয়েন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এই বাড়িতে কতগুলো লোকজন ছিল সেটা আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখানে হাউস হোল্ডের নাম দিয়ে দিলেন। এরপর নেক্সট করবেন, হাউস হোল্ডের প্রধান SC ST কিনা বা আদার্স হলে আদার্স করলেন। এরপরে বাড়িটা নিজের কিনা, কতগুলো রুম রয়েছে, কতগুলো কাপল এখানে বসবাস করে। এরপর ড্রিঙ্কিং ওয়াটার সোর্সটা নিয়ার প্রিমিসেস করলাম। লাইটিং, ইলেকট্রিসিটি, অ্যাক্সেস টু ল্যাট্রিন, পরপর প্রশ্নের উত্তরগুলো আপনি এখনও দেখবেন অনেকের বাড়িতেই রেডিও কিন্তু রয়েছে, তো সেটা আপনি যাদের বাড়িতে দেখতে পাবেন সেই মতো লিখবেন। এভাবে পরপর 34টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর সাবমিট করবেন। দেখে নেবেন প্রিভিউয়ে যে সমস্ত আনসারগুলো দিলেন সেগুলো একবার মিলিয়ে দেখবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনি এডিট করে নেবেন, যদি ঠিক থাকে তাহলে আপনি কনফার্ম করে দেবেন। এরপর আমরা দেখে নেব যদি একই বিল্ডিং নাম্বারটা একই থাকছে তাহলে আমি রিপিট আবার একই করলাম। যে সেন্সাস হাউসগুলো ছিল যে দুটো করলাম, এখানে আমার বিল্ডিং নম্বরটা একই রয়েছে তাই আমি বিল্ডিং নম্বরটা আবার রিপিট করে দিলাম। এরপর দেখুন লাস্ট যে দুটো বাড়ি আমি সেন্সাস হাউস নাম্বার দিয়েছি তার মধ্যে একটা বাড়িতে আমার আবার হাউস হোল্ড একটা রয়ে গেছে, অর্থাৎ একটা পরিবার রয়ে গেছে। তো সেটা আমি কি করব, আপনি এখানে এই দিকটায় ক্লিক করবেন। দেখুন আগের দুটো যে বাড়ি ছিল একটা 6 একটা 7, সেই 7 নম্বর বাড়িতে আর একটা হাউস হোল্ড আমার রয়েছে। এরপর আপনি নেক্সট করবেন। আবার একই রকম সেলফ এনুমারেশন যদি করে থাকে তার আইডি আপনাকে দিতে হবে, আর যদি না করে থাকে তাহলে আপনাকে পরপর যেমনভাবে করছিলেন ঠিক সেই রকমভাবেই 34টা প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে যেতে হবে। পরপর নেক্সট করে করে আপনি যাবেন। এবং এখানে হাউস হোল্ড নাম্বারটা দেখুন দেখিয়ে দিয়েছে। এগুলো কিন্তু হাউস হোল্ড নাম্বারটা এখানে অটো জেনারেট করবে। এরপর টোটাল কতগুলো এখানে লোকজন রয়েছে সেটা আপনি দিয়ে দিলেন। তার পরিবারের প্রধানের নাম কি সেটা আপনি দিলেন। দেওয়ার পর আপনি নেক্সট করবেন। পরিবারের প্রধান কোন সেক্স, মানে মেল না ফিমেল সেটা আপনাকে উল্লেখ করতে হবে। SC না ST সেটা উল্লেখ করে দিতে হবে। এরপর আপনি নেক্সট করবেন, করার পর বাড়িটা নিজের কিনা সেটা এখানে দিয়ে দিলেন। কতগুলো রুম রয়েছে সেটা আপনি এখানে দিলেন। দেওয়ার পর এখানে কতগুলো লিভিং কাপল রয়েছে সেটা আপনি উল্লেখ করলেন। করার পর আপনি নেক্সট করবেন। কোথা থেকে জল নেয়, হ্যান্ড পাম্প ইয়েস করলেন। উইদিন প্রিমিসেস অর্থাৎ
নাকি নিয়ার প্রিমিসেস, সেই নিয়ার প্রিমিসেস আপনি করে দিলেন। ইলেকট্রিসিটি, মেন সোর্স অফ লাইটিং ইলেকট্রিসিটি, সেটা আপনি দিয়ে দেবেন। অ্যাক্সেস টু ল্যাট্রিন শেয়ার্ড উইথ আদার হাউসহোল্ড। এরপর ল্যাট্রিন টাইপ, জল নিকাশি ব্যবস্থাটা কেমন রয়েছে, বাথরুম রয়েছে কিনা, এলপিজি কানেকশান নেই তাই নো করে দেওয়া হলো। কুকিংয়ের জন্য কি ফায়ারউড ব্যবহার করা হয়, রেডিও ট্রানজিস্টার এগুলো রয়েছে কিনা, মোবাইল ফোন রয়েছে, টেলিভিশন আছে কিনা, কীরকম কানেকশান, কেবল কানেকশান, অ্যাক্সেস ইন্টারনেট কিভাবে অ্যাক্সেস করা হয়, মোবাইলের মাধ্যমে, ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, নেই, টেলিফোন, ল্যান্ডলাইন, স্মার্টফোন এগুলো রয়েছে কিনা, স্মার্টফোন রয়েছে, বাইসাইকেল রয়েছে, কার জিপ ভ্যান নেই, মেন ফুড হচ্ছে আপনার রাইস। এরপর মোবাইল নাম্বার দেবেন, দিয়ে সাবমিট করবেন। করার পর দেখে নেবেন, অ্যান্সারগুলো দেখে নেবেন রিভিউ করে যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক না থেকে থাকে আপনি আবার এডিট করে দেবেন, যদি ঠিকঠাক থেকে থাকে আপনি কনফার্ম করে দেবেন। এরপর আমরা পরের একটা দেখে নেব, যে এখানে